আপনার যদি মনে হয় যে ধুর এর হাতে তো স্মার্টফোনটা নাই, কি আবার রিভিউ করবে, তাহলে আমি বলবো ভাই আপনি আমার ভিডিওটা স্কিপ করে চলে যান। আপনাকে আমার ভিডিও দেখতে হবে না, আমি বলবো আপনি আমার ভিডিওটা স্কিপ করে চলে যান। আর যারা গুরুত্বপূর্ণ কথা শুনবেন তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে দেখেন Xiaomi Redmi 14 4G এই ফোনটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনারা জানেন, আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমি ফোনগুলার একবারেই এমন কিছু ইনফরমেশন দিই যেটা আসলে অন্য কোনো চ্যানেলে দেয় না। সো আমি আপনাকে বলতেছি যে এই ফোনটা আপনি এই দামে নিয়েন না, একেবারেই সোজা সাপটা কথা ভাই। আমার কাছে 24,000 টাকা আছে। আমি যদি Xiaomi লাভার হই, তারপরেও আমি মনে করি যে Xiaomiর এই ফোনটা অন্তত Note 14 এই ফোনটা কিন্তু এখন নেওয়া ঠিক হবে না। কেন? কারণ হচ্ছে 24,000 টাকা বাজেটে বাজারে আরও অনেক ভালো ভালো ব্র্যান্ডের ফোন আছে, আমি সেগুলো পরে বলবো। বাট এখন আপনি এই ফোনটাতে যা যা পাচ্ছেন সেগুলো আগে দেখে নিন। সেটা হচ্ছে আপনি পাচ্ছেন দুইটা ভেরিয়েন্ট, একটা 6 আর একটা হচ্ছে 8GB র্যামের ভেরিয়েন্ট। Helio G99 আলট্রা প্রসেসর তারা ব্যবহার করতেছে এখানে। যেটাই হোক, আপনার G99 আলট্রা বলেন আর G99ই বলেন, সেম প্রসেসর। আপনাকে জাস্ট একটু মুড়ি খাওয়ানো হচ্ছে, ঘোল খাওয়ানো হচ্ছে, একটু আলট্রা, তারপরে G99-এর জায়গায় G100 এইগুলো লাগাই দিয়ে আপনাকে কিন্তু একটু ঘোল খাওয়ানো হচ্ছে। বাট এখন ডিসপ্লের দিকে আমরা পাচ্ছি AMOLED ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, এটা ঠিক আছে, ব্যাপার না। এখানে 6GB র্যাম না দিয়ে 8GB করেও যদি দুইটা ভেরিয়েন্টই রাখতো তাহলে ভালো ছিল। এখানে 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে, ভালো। বাট আমি বলবো যে কখনোই আপনারা এই যে মেগাপিক্সেল দেখে কখনোই ফোন কিনবেন না। সেলফিতে 20 মেগাপিক্সেল দেওয়া হয়েছে, আসলে পিক্সেল বাম্পিং করে এই ফোনগুলা। এই কোম্পানিগুলো এখন সব কোম্পানি পিক্সেল বাম্পিং করে তাদের ফোনগুলো বাজারে নিয়ে আসতেছে। বাট এই 108 মেগাপিক্সেল দেখে আপনি নিয়েন না। এমনও আছে যে 108 মেগাপিক্সেলের থেকে 16 মেগাপিক্সেলের গুগলের ফোনগুলোর যে ক্যামেরাগুলো, এগুলো অনেক বেটার হয়ে থাকে। আর Xiaomi এখানে একটা ভালো কাজ করছে, এখানে 500 mAh ব্যাটারি বাড়িয়ে দিয়েছে, 5500 mAh ব্যাটারি, সেই সাথে কিন্তু এখানে 33 ওয়াটের চার্জার। 33 ওয়াটের চার্জারটা কিন্তু এখন কমনলি সব ফোনেই দিয়ে আসতেছে, বা সব কোম্পানি এখন 33 ওয়াটটাকে ইন জেনারেলি নিয়ে আসতেছে। এখানে আপনার হচ্ছে 24,000 টাকা বাজেটে কিন্তু 5G ফোন দেওয়া যেত, যেটা মোবাইল দোকান আমাদেরকে বলতেছে। আরেকটা হচ্ছে Helio G99 আলট্রা প্রসেসরের পাশাপাশি বা না দিয়ে আপনার এখানে স্ন্যাপড্রাগনের কোনো প্রসেসর দিলে বাজেটের সাথে মানানসই হতো। এখন আসি হচ্ছে আপনার প্রাইজের দিক থেকে, সেটা হচ্ছে 128GB ভেরিয়েন্টের। এখানে 128GB আমি বলি, 128GB ভেরিয়েন্ট এখানে ঠিক আছে, UFS স্টোরেজটা ব্যবহার করা হয়েছে, সমস্যা নাই। কারণ এখানে G99 যখন চলে আসছে তখন অবশ্যই UFS স্টোরেজ এখানে ব্যবহার করা হবে, এটাই স্বাভাবিক। বাট এখানে 128GBর যে প্রাইস সেটা হচ্ছে আপনার 24,000 টাকা, আর 8256-র যে প্রাইস এটা হচ্ছে 27,000 টাকা। 24,000 27,000, 2GB র্যাম বাড়িয়ে দিয়ে 128GB স্টোরেজ বাড়িয়ে দিয়েছে, সেখানে 3,000 টাকা, ব্যাপার না, এটা ঠিক আছে, গ্যাপটা ঠিক আছে। বাট প্রাইজিংটা এখানে কিন্তু ঠিক নেই। আমি বাকি আর কোনো কিছু নিয়ে আলাপ করলাম না, কারণ এখানে UFS 2.2 স্টোরেজ দেওয়া হয়েছে, এটা আগেই বললাম। আর এই ফোনটার কম্পিটিটর যারা আছে তাদেরকে আমি যদি খেয়াল করি, মানে একটু আপনাদের সামনে পরিচয় করাই দিই। এখন Xiaomi প্রত্যেকটা ফোনের দামই একটু বাড়তি রাখে, এটা আমি জানি। আপনি চাইলে কিন্তু 23,000 বা 22,500 দিয়েও কিন্তু এই ফোনটা বাজার থেকে কিনতে পারবেন। এখন আসি এর কম্পিটিটর যারা আছে, 24,000 টাকা তো, এখন 24,000 টাকা বাজেটে কিন্তু Honor'ের একটা ফোন আছে, সেটা হচ্ছে Honor X9C Smart। এই ফোনটা কিন্তু ডিসেম্বর মাসের ফোন, 24 ডিসেম্বরে ফোনটার লুকিংও অনেক ভালো। আর এখানে দেওয়া হয়েছে কিন্তু 8GB র্যাম, বেস ভেরিয়েন্ট 8GB। আর এখানে কিন্তু আপনার Dimensity 7025 আলট্রা এই প্রসেসরটা ব্যবহার করা হয়েছে, যেটা Helio G99-এর থেকে একটু বেটার প্রসেসর।
আর এখানে শাওমি কিন্তু দিয়েছিল 5500 এমএএইচ ব্যাটারি, কিন্তু এখানে অনর দিয়েছে 5800 এমএএইচ ব্যাটারি, সেই সাথে 35 ওয়াটের চার্জার। মানে ব্যাটারিতেও একটু বাড়তি দিয়ে অবশ্যই চার্জ স্পিডটাকেও একটু বাড়িয়েই রাখতেছে তারা। আর মূলত আপনার আমি মনে করি যে যারা শাওমির ফোন নেবে তার থেকে অনরের ফোনগুলো একটু বেটার হবে। অনরে কিন্তু অবশ্যই গুগলের আপনার হচ্ছে সাপোর্ট আছে। এখানেও কিন্তু তারা 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে দিয়ে দিছে, আর হচ্ছে 8GB র্যাম। এখানেও কিন্তু 108 মেগাপিক্সেল ক্যামেরা আপনি পাচ্ছেন। আর এদের বেস ভেরিয়েন্টে এখানে দেখেন প্রাইজিংটা আমি বলি, সেটা হচ্ছে বেস ভেরিয়েন্টটা তো 8GB, আর এখানে 12256 প্রাইস তারা রাখছে 24,000 টাকা। আপনি বুঝছেন বিষয়টা? এখানে শাওমি রাখতেছে আপনার 6128-এর দাম 24,000, সেখানে অনর এখানে রাখতেছে 12256 প্রাইস 24,000 টাকা। আপনি কিন্তু এখানে যদি 1,500 টাকা ডিসকাউন্টে ফোনটা নিতে পারেন, শাওমির ফোনটা, আপনি কিন্তু সেম প্রাইজেও কিন্তু এই ফোনটা দামাদামি করে নিতে পারবেন। সো এই গেল একটা কম্পিটিটর। আমি আরেকটা কম্পিটিটর দেখাই, অনরেরই আরেকটা, সেটা হচ্ছে এর দাম হচ্ছে 22,000 টাকা। এই ফোনটাতে কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করা হয়েছে 685, বেস ভেরিয়েন্ট 6GB র্যাম, বাট এখানে 8512 দামই রাখা হয়েছে কিন্তু 22,000 টাকা। সো এই ফোনগুলো আপনি চাইলে, এখানে অ্যামোলেড ডিসপ্লে আছে, আপনি চাইলে কিন্তু এই ফোনগুলো কম্পিটিটর হিসেবে এই ফোনগুলো চয়েস করতে পারেন। আর একটা একদমই খাস অফিসিয়াল চয়েস আমি যদি বলি, এখন বাংলাদেশের জাতীয় ফোন হয়ে গেছে, সেটা হচ্ছে আপনার ইনফিনিক্স হট 50 প্রো প্লাস 4G। এই ফোনটা ইনফিনিক্সের বর্তমানে একদম হট গিয়ারে থাকা ফোন, যেটা টপ সেলিং একটা ডিভাইস। অক্টোবর নভেম্বর মাসে এটা কিন্তু রিলিজ হয়েছে। 24,000 টাকা প্রাইসে আপনার কি দিচ্ছে, 24,000 টাকা প্রাইসে আমি যদি শাওমির সাথে কম্পেয়ার করি, তাহলে এখানে কিন্তু আপনি অ্যামোলেড ডিসপ্লে পাবেন এবং কার্ভ ডিসপ্লে, যেটা শাওমি দিচ্ছে না। এখানে তারা 500 mAh ব্যাটারি দিয়েছে, 33 ওয়াটের চার্জার। আর এখানে হেলিও G99 এর বদল এখানে G100। আমি বলি G99 আলট্রা, G99 বা G100 সেম প্রসেসর, এখানে কম্পেয়ার করার কিছু নেই, সেম প্রসেসর। এখানে আপনি 8256 দাম পাচ্ছেন অফিসিয়ালি, 8256 দাম পাচ্ছেন 24,000 টাকা, যেখানে শাওমি আপনাকে 8256 দিচ্ছে 27,000 টাকায়, 27,000 টাকায়। এখানে শাওমি অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে, ইনফিনিক্স অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে, বাট এখানে কিন্তু ইনফিনিক্স আপনাকে কার্ভ ডিসপ্লে দিচ্ছে। অবশ্যই কিন্তু ইনফিনিক্সের ডিসপ্লেটা কার্ভড হবে, অ্যামোলেড হবে। এবং ক্যামেরার দিকে আমরা যদি যাই, তাহলে কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে, বাট এখানে 50 মেগাপিক্সেল দেখে ঘাবড়ানোর কিছু নাই, ছবির কোয়ালিটি অনেক ভালো আসবে। 33 ওয়াটের চার্জার এখানেও পাচ্ছেন আপনি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লেটা কিন্তু শাওমির থেকে একেবারে ফার বেটার এগিয়ে আছে। সো আমি বলবো যে শাওমির থেকে একদম বেটার কম্পিটিটর এখন ইনফিনিক্স যথেষ্ট ভালো কাজ করতেছে। আর এখানেও কিন্তু ইউএফএস টাইপের স্টোরেজ আছে, প্রসেসরগুলো সেম আমি যা বললাম। আপনি যেটা বলেন অনরের এইটাতে বলেন হচ্ছে স্ন্যাপড্রাগন 685 বলেন, আর হেলিও G99 বলেন, হেলিও G99 আলট্রা বলেন, G100 বলেন, আপনার ডায়মেনসিটি 7020 বা 7025 আলট্রা, এগুলো প্রসেসর মোটামুটি একই রকম পারফরমেন্স করবে। সো আমি আর প্রসেসরের বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, আমি জাস্ট আপনাকে কিছুটা ডিফারেন্স এবং প্রাইস রেশিওটা দেখাইলাম, যে আপনি শাওমির ফোনটা যদি না নেন, শাওমির ফোন নেওয়ার পিছনে আরও একটা কাহিনী আছে, সেটা হচ্ছে শাওমির ফোনগুলোর সফটওয়্যার আপডেট আসলেই তাদের নানান ধরনের সমস্যা চলে আসে। সো সেই দিক বিবেচনা করলে আমি মনে করি শাওমির প্রাইসটা অনেক গ্যাপ রাখার দরকার ছিল, বা এখানে প্রাইসের একটু অন্যান্য কম্পিটিটরদের দিকে তাকিয়ে কিন্তু এখানে প্রাইসটা আরও কম রাখতে পারতো। বাট আমি সবসময় এখন বর্তমান যতগুলো ফোনের কম্পেয়ার করতেছি, আমি মনে করতেছি 24,000 টাকার মধ্যে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস 4G এই ফোনটা ফার বেটার যে কোনো কম্পিটিটরের থেকে। অথবা আপনি যদি অনরের লাভার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এই ফোনটা দেখতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। এখন ফোনটা কিনবেন কি কিনবেন না এটা আপনার উপরে ছেড়ে দিলাম, কারণ পয়সা আপনার, ডিসিশন আপনার। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।